মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। আমাদের যে পুলিশ, আমার যে এলাকা, সেই এলাকার পুলিশ প্রশাসন, তাদেরকে যদি বলা হয় যে ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন, ওনারা বলে কিভাবে ধরবো, আমার তো ইয়া নাই, ওই যে গাড়ি নাই, পরিবহন নাই। তাদেরকে গাড়ি দেন প্রয়োজনে, কিন্তু তাদেরকে ধরার একটা ব্যবস্থা করেন এই মাদক সেবনকারীদের। কিন্তু মাদক সেবন যারা করে, আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য এর মধ্যে জড়িত, ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এই পুলিশকে, এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে তারা আওয়ামী লীগের ইউনো ডিসি। তাদেরকে কি করা হয়েছে, হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছেন, এই প্রশাসন কাজ করছেন। আমাদের এমপিদের কথা তারা শোনে না, তারা তাদের কাজ দিয়ে ব্যস্ত থাকে। সুতরাং সত্যিকারভাবে যদি এই বাজেট বাস্তবায়ন করতে হয়, তাহলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনীকে জেলে সাজাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের কখনো মঙ্গল আমরা আশা করতে পারি না। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এই ভাটাইচর থেকে হোমনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অধিকাংশ অংশই ভাঙ্গা এবং তিতাসের অনেক অংশই ভাঙ্গা। তিতাসে আরেকটা মিনিট দেন আমাকে, 7 মিনিট হয়েছে, 7 সেকেন্ড আছে, আরেকটা মিনিট আগে থেকে দেন, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। আমার এলাকায় 1 মিনিট দেয়া হলো, শেষ করেন তারপরেও। হ্যাঁ, এখানে একটা এলাকা আছে ঝগড়ার চর, এই ঝগড়ার চরকে আমরা শান্তির চরে পরিণত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই তিতাস নদীর পরে এখান থেকে আপনার এই গ্রামটি সম্পূর্ণ একটা দ্বীপ এলাকা, বিচ্ছিন্ন এলাকা। এখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, মাননীয় মহাসচিব, উনি পদক্ষেপ নিয়েছেন এই নদীর উপর সেতু নির্মাণ করার জন্য। সেই জন্য আমি মাননীয় মহাসচিবকে এবং আজকের আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভবেরচর থেকে মেঘনা যাওয়ার এই রাস্তা, মেঘনা হয়ে হোমনা যাওয়ার রাস্তাটা, এটা মেরামত করার জন্য। এবং আমরা যে যাই, আমাদের গাড়ি ওইখানে পড়ে জায়গা, মানুষ দিয়ে আবার উঠাইতে হয়, তো সেই অবস্থায় থেকে পরিত্রাণে আমরা উপায় খুঁজছি। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীকে আমি আরেকটা অনুরোধ করব, তিতাসকে একটি পৌরসভায় পরিণত করার জন্য। তিতাস একটি পৌরসভা যাতে হয়, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আপনি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি।